আমার ননদ সকাল সকাল খালি পাত্র নিয়ে কোথায় যাচ্ছে জানো? দুধ নয়, গুড় কিনতে। কারণ আমরা যখন দুধ কিনি তখন এরকম খালি পাত্র নিয়ে ঘোষের কাছে যাই। আজকে ও কিনছে ঝোল গুড়। আর ও না এই ঝোল গুড়টা খুব পছন্দ করে, দেখেছি প্রত্যেকবার এই পিঠের সময় কি করে, অন্য কিছু কিনুক না কিনুক এই গুড়টা ও আগে করে কেনে। কিন্তু এবারে একটু লেট হয়ে গেল। আমার কর্তা চোখ মুখ ফুলিয়ে উঠে পড়েছে। রাত্রের ঘুমটা মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। তো বিষয়টা হচ্ছে সরামুচি কিছুই কেনা হয়নি। তো ওকে আমি বললাম তুমি একটু তাড়াতাড়ি ওঠো, উঠে এগুলোর ব্যবস্থা করো। আর এই গুড় দাদারা কিন্তু প্রায় সময়ই যায়। এই কয়েক মাস ধরে, যতদিন ধরে খেজুর গুড় উঠেছে, তো এনারা বাড়ির কাছ দিয়েই যায় আর এনাদের কাছ থেকেই কেনা হয়। আমারও তো গুড় নেওয়ার প্রয়োজন আছে, তবে ঝোল গুড় নয়, আমার পাটালি গুড়ের দরকার। আসলে কি বলো তো, আমি ঝোল গুড় অতটা ঠিক মানে পছন্দ করি না, কেনাও হয় না। আমি যেহেতু একটু পায়েস বানাই, তো ওই জন্য আর গুড়ের প্রয়োজন হয় না। যাক, সকাল সকাল একটা বড় কাজ মিটলো, গুড় কেনা। তো আমরা দুজনেই এখান থেকে গুড় কিনলাম। আমার তো এখন মনে হচ্ছে আমি একটু ভুল করে ফেলেছি। কেন জানো? প্রথমে যদি এই ঘরটা লেপতাম তাহলে কিন্তু এতক্ষণ শুকিয়ে যেত। কারণ অন্যান্য দিন না লেপলেও কিংবা দেরি করে লেপলেও একটা কোনো ব্যাপার থাকে না। কিন্তু আজকে একটা ব্যাপার আছে। আজকে হলো পৌষ সংক্রান্তির পিঠে বানানো। আজ কিন্তু পৌষ সংক্রান্তি নয়, কারণ আমাদের সংক্রান্তির আগের দিন পিঠে বানাতে হয়। আজকে হলো সেই দিনটা। গতকালকে রাত্রে রান্না করেছি, সেই ছাই এখনও গরম রয়েছে। গরম বলা ভুল হবে, এখনও আগুন আগুন ভাব রয়েছে। সেই জন্য হাতে করে তুলছি না, আর হাতে করে তোলাও হয় না। এরকম একটা ছোটোখাটো হাতা টাতা যাই হোক কিছু নিয়ে নিই হাতলওয়ালা, তো সেটা দিয়েই তুলতে সুবিধা হয়। আজকের দিন আসলেই অনেক কিছু মনে পড়ে। অনেক আগে এক প্রান্তে একটা ছোট ঘর ছিল, উঠোনের এক প্রান্তে সারা বাড়ি, কত বড় জায়গা, কি ভাল লাগতো। আর এই পৌষ পার্বণ আসলেই আগের দিন থেকে মানে গতকাল থেকে গোবর দিতাম। একদিনে পেরে উঠতাম না, দুদিনে দিতাম হাফ হাফ করে। সারা উঠোনটা গোবর দেওয়া হয়ে গেলে খুব ভালো লাগতো দেখতে। আর তারপরে তো সেই চাল টাল গুঁড়ো করার ব্যাপার আছে। আজকেও তো মা আর আমি একটা বিষয় নিয়ে হাসাহাসি করছিলাম। একটা ঘটনা বলি তোমাদেরকে। সে বছর আমার প্রথম বিয়ে হয়েছে। তো মা ঠিক যখন 2:15-20 বাজে, মানে রাত্রেবেলার কথা বলছি, তখন আমাকে ডাকছে একটা লম্প জেলে, বলছে বৌমা চলো ঢেকিতে চলো, চাল কুটতে যাব। তো আমি তো ঢেকি অতটা চিনতামও না, বুঝতাম না। তো বিষয়টা হচ্ছে ওই মা পাড় দিচ্ছিল আর আমি ওই মানে সেই চালগুলোর কাছেই ছিলাম, যেখানে ঢেকিতে চাল কোটা হয়, মুখটার কাছে। এবার কিভাবে যেন একটু হাতে লেগে গেছিলো, খুব সামান্যই লেগেছে। আর তাতেই হাতের খুব মানে আমি ব্যথা পেয়েছিলাম, জ্বর চলে এসেছিল। তো সেই কথাটা আজকে বলা হচ্ছে আর হাসাহাসি করা হচ্ছিল। বলছে তোমার এখনও মনে আছে? আমি বললাম হ্যাঁ। বলছে তোমার হাত কুটে দিচ্ছিলাম আমি। এই জন্যই বলে কিছু কিছু স্মৃতি ভোলা যায় না। তো বিষয়টা হচ্ছে আজ থেকে বহু বছর আগের কথা। সেই ঢেকিতে চাল কুটতে গিয়ে হাত কুটে যাচ্ছিল, সেইটা নিয়ে এত বছর পরেও আমরা হাসাহাসি করছি। তো সুন্দরের জন্য আর আমার জন্য খোলামুচি নিয়ে এসেছে। আর এই যে বহুদিনের আকাঙ্ক্ষিত টক পালং আমরা পেলাম শেষমেশ। তো এক সবজি দাদাকে আমার কর্তা আনতে বলেছিল, সেই আড়ত থেকে এনে দিয়েছে। আর আমরা তো ভীষণ খুশি, এখানে 2 কেজি টক পালং রয়েছে। তো যাই হোক, খুব ভালো হলো। কারণ কি বলতো, এটা খেতে কতটা টেস্ট হবে আমার জানা নেই, তবে একটা মনের ইচ্ছে পূরণ হলো। অনেক কদিন ধরে খাবো খাবো করছি, খুঁজছি, প্রত্যেকটা বাজারে গিয়ে পাচ্ছি না। শেষমেশ ফাইনালি আজকে টক পালং পেয়ে গেলাম। এবার দেখি জমিয়ে কিভাবে কি রান্না করা যায়। আজ আর কোনো গাফিলতি নয় স্নান নিয়ে। আজকে কিন্তু আমি একদম স্নান করে তারপরে রান্নাঘরে ঢুকবো। তারপরে সারা দিনের জন্য রান্না করব। যখন রান্না শেষ হবে, ভাত তরকারি পিঠে সব কিছু বানাবো। এই যে স্নান সেরে পুজো দেওয়ার জন্য বসে পড়েছি। আর তোমরা আমাকে 2 দিন আগের ভিডিওতে কমেন্ট করেছো যে দিদি তুমি একদম ছোট টিপ পরবে না, বড় টিপ পরবে। ঠিক আছে গো, আমি বড় টিপ পরবো। আজকে ছোট টিপ পরে নিলাম, কারণ কি বলো তো, হাতের সামনে পেলাম, তো ভাবলাম এটাই পরি। তো সেই কারণে ছোট টিপই পরেছি। এরপর থেকে বড় বড় টিপ মাঝে মধ্যে পরবো, কেমন? আর গাছের নারকেল পাড়া হয়েছে, সেই নারকেল দিয়ে আজকে পিঠে বানানো হবে। তো নারকেল কোড়ানোও হয়েছে, সুন্দর কুড়িয়েছে। আর সেখান থেকেই আমাদের প্রকাশ যেই কর্ম করার সেই কর্ম শুরু করে দিয়েছে। ওকে যতই না করা হয় যে টুকিটাকি আজে বাজে জিনিস খাবি না, শরীর খারাপ করবে, ও সেটা শোনেই না। এই যে এখন নারকেল কোড়ানো হবে, নারকেল ফাটানো হয়ে গেছে। আর এইদিকে টক পালং শাক আমি কুটেছিলাম সবটা। তো আমার যা নিয়ে যাবে এই এতটুকু কোটা পালং শাক, মা বললো কোটা থেকেই দিতে। আর আমি রান্না করব এই যে ওইখানে ওটা ভাপ বসাবো। আর উনুনে ঘষি দিয়ে ছড়া পোড়াতে হবে।
এখানে গুড় নিয়ে এসছে, পাটালি গুড়, সবজি কেটেছি। মোটামুটি অনেকক্ষণ আমি শুট নিইনি বলে টুকটুক করে শেয়ার করলাম। এরম কি ধরবো? এই টেবিলটা ধর, নারকেলটা ধরে দিল কেন তোকে? ওই পড়ে যাবেন নারকেল। ও কোন একটা বুদ্ধি দেবে। পকড় মারা হয়নি। সিমেন্ট পড়ছে, বাসন করে ধোয়া আছে। ওই যে হ্যাঁ, অনেক সিমেন্ট পড়ছে। তুমি কি বলতে যাচ্ছিলে? উল্টো দিকে ঘষতে পারবা, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটা গ্লাস দিতে পারবা, দিয়ে এরম উল্টো দিকে ঘষতে পারবা। এদিকে পিঠের ব্যবস্থাও হচ্ছে, আর ওদিকে মানে দুপুরে রান্নাটাও করব। আজকে মুসুরির ডাল আর টক পালং শাক চচ্চড়ি, এটাই থাকছে দুপুরের মেনু। আর আমার কর্তা আমি সকাল থেকে এখনো কিছুই খাইনি। হ্যাঁ, আমাকে জোর করে নারকেলের জল খাইয়েছে। এটা তো ভালো জিনিস। ঘাড় ধরে আমি খাবো না, জোর করে খাইয়েছে, বলে না খাওয়া ভালো। তুমি করো, হ্যাঁ আমি ওদিকটা দেখি। এখন আমি খোলা মুচিটা পোড়াতে দেব, সেই কারণে ওই যে একটা ভাঙা বোতল রয়েছে, ওখানে মা কটা কুড়ো এনে দিয়েছে। ওই কুড়ো কিছুটা ওই মানে খোলার মধ্যে দেব, ঢাকা দিয়ে ওই উনুনটায় বসানো থাকবে বেশ কিছুক্ষণ। আজকে এই যে খোলা পোড়ানোর ব্যাপারটা, পিঠে পুলি যে যেমনই বানায় না কেন কম বেশি, এই যে একটা পিঠে পুলির ব্যাপার আর এই খোলা পোড়ানো পৌষ সংক্রান্তিতে, এটা কিন্তু সংসারের শুভ লক্ষণ বলে আমরা মেনে থাকি। আর এই যে একটু শুদ্ধ মনে শুদ্ধভাবে মা অন্নপূর্ণাকে ব্রহ্মাকে স্মরণ করে তারপরে আমরা খোলা বসাই। আমার খোলা বসানো হয়ে গেল, আর আমার ননদ এসেছে আগুন নিতে। এই ঘষির ওপর এই পোড়া ঘষি নিয়ে যাবে, তারপরে সেটা ধোয়া হয়ে হয়ে জ্বলে যাবে। একটু টাইম লাগে, তবে বিষয়টা কিন্তু খুব সহজ, মানে উনুনটা জ্বালার খাটনিটা কমে যায়। বলছি আমাদের রাজু বাজারে গিয়েছিল তো, ও কিন্তু অল্প জিনিস কিনতে পারে না। মাংস এনেছে দেখলাম বেশ অনেকগুলোই। আরে 500 নিয়ে এসেছি, যেটুকু আই সেটুকু তো ভাই। তা ঠিক, ওইটাই ওর কাছে না এবার। হ্যাঁ সৈনি পিঠে শুরু। হ্যাঁ, সরু চুকুলি হচ্ছে এখন। আগে সরু চুকুলি করলে পিঠে না করে। আগে সরষে পিঠে আমি করবো না তো, সারা টাকা। হ্যাঁ হ্যাঁ, তোমার কি উনুন ধরিয়ে দেবো নাকি? না না উনুন ধরিও না, আমি গ্যাসে আগে পায়েস করব, পুর বানাবো তারপরে। এ দেখো আমার কর্তা আজকে একা একা খাচ্ছে, আমি অল্প কটা ভাত একটা বাটি নিয়ে খেয়েছি। কারণ কি বলতো, বেশি ভাত খেলে পারবো না, তাতেই অস্বস্তি হচ্ছিল ওই কটা খেয়ে। আবার সকাল থেকে খাইনি, একদম না খেয়েও থাকতে নেই। তো সেই কারণে আমার রান্না হওয়ার পরেই আমি দুটো খেয়ে নিয়েছি, দিয়ে তারপরে এই রান্নার দিকে ঢুকে গেছি। আর আমার কর্তা আজকে স্নান করে একা একাই খাচ্ছে, তো ওর আর ঘরে খেতে ইচ্ছা করেনি, ওই জন্য উঠোনে চলে এসেছে খেতে। আর এখানে পুরটা তৈরি করছি, এই দুটো আমি গ্যাসে করে নেব, পায়েস আর ওই পিঠের পুর। তারপরে আমি কাঠের দিকে যাব, তারপরে যা যা করব ওই কাঠেই রান্না করব। আজকের এই খুব ভালো একটা দিনে, আর এত সবাই খুশিতে আছি, হাসি খুশি গল্প রান্না বান্না সব কিছুর মধ্যেও কিন্তু একটা চিন্তার বিষয় কাজ করেছে আমাদের মাথায়, তোমাদেরকে একটু বলি। তো বিষয়টা হচ্ছে, আমার বাবা কদিন ধরেই একটু উল্টোপাল্টা কথা বলছে, আবার যখন যা চাইছে তখন তাই করতে চাইছে। তো বিষয়টা হচ্ছে, আজকে দেখছি হঠাৎ করে নেই নেই তো নেই, ও অনেক করে খুঁজলো। তো এদিক ওদিক খোঁজার পর আমি আমার মাকে ফোন করলাম, মাকে বললাম তুমিও খোঁজো। তারপরে দেখছে কি একটা জায়গায়, অনেক খোঁজাখুঁজির পর একটা জায়গায় বসে আছে। তো বলল এসেছো কেন, কোনো কথা নেই বার্তা নেই। মানে সত্যি কথা বলতে, পেশেন্ট তো ব্রেন স্ট্রোকের না, তার ব্রেনে কখন কি কাজ করে সেটাই আমরা ভেবে পাই না। আজকে আমি তোমাদেরকে প্রথম একটা খুব সত্যি কথা জানাচ্ছি, যেটা আমি কোনোদিনও জানাইনি। আমার নিজের এক জ্যাঠা আছেন, উনি এখনও জীবিত না মৃত আমরা কেউ জানি না। তো তিনি এরকম মতিভ্রম, বাড়িতে কোনো দিনের জন্যই থাকেনি। তার যখন 19-20 বছর বয়স, তখন মানে তখন থেকে নাকি উনি বাইরে বেরিয়েছে। তো কোথায় থাকে কি কি বৃত্তান্ত আমরা কিচ্ছু জানি না। তো বহু বছর পর, তাও আজ থেকে প্রায় 15-16 বছর আগে একবার এসেছিল। তো আমাদের যেখানে বাড়ি ছিল সেইখানে গিয়ে খোঁজ করেছে, আমাদেরকে পায়নি। তো যাই হোক, পরে আবার যাদের কাছে খোঁজ করেছে তাদের মুখে আমরা খবর পেয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তো মানে ভরসা বিশ্বাস কিছুই করতে পারি না আমার বাবাকে। এমনি শারীরিক দিক থেকে অসুস্থ, মানসিক দিক থেকেও বাবা সেই রকম আমার ওই জ্যাঠার মতোই। তো ওই জন্য খুব চিন্তা হয়। যাই হোক, অনেক খোঁজাখুঁজি করে আমার মা, তারপরে আমার কর্তা, আমার মামার মেয়েটাও এসছে। তো সবাই মিলে খুঁজে পেরে বাড়িতে নিয়ে এসছে। আর সেই কারণেই বাবাকে মা দিতে এসেছে বলে আমাকে একটু হেল্প করে দিচ্ছে। আমি বললাম যে মা আমি পারছি না, আর মা তাছাড়া নিজের থেকেই বসে পড়লো। আচ্ছা, তোমরা কারা কারা পিঠে খেতে পছন্দ করো তো?
আমাকে কমেন্টে জানিও। আমি যে একেবারে খাই না সেটা নয়, কিন্তু পছন্দ করি, এই রকম ব্যাপার আর কি। মোটামুটিভাবে খাই, যে খুব ভালোবেসেও খাই না, আবার একদম যে খাই না সেরকমটাও নয়। প্রকাশবাবু এসেছে, আমাদের প্রকাশবাবু কিন্তু ওই বেলায় ছিল না, ওর একটা নিমন্ত্রণ ছিল, তো সেইখানেই খাওয়া দাওয়া করতে গেছিলো। তো খানিক আগে এসেই আমাদের বাড়ি চলে এসেছে। আমি দুদিন আগে ব্লগে বলছিলাম না আমার ননদের তাড়াতাড়ি রান্না হলে আমার হিংসা হয়, তো আজকে দেখো আমার ননদের তাড়াতাড়ি কি, একদম দ্রুত গতিতে তাড়াতাড়ি হয়েছে। পিঠে বানিয়েছে কটা, তারপরে সিদ্ধ পুলি, সরুচুকালি এগুলো করেছে, কিন্তু তার সাথেও ওর তাড়াতাড়ি হয়েছে। আমি যতগুলো ময়দা মেখেছিলাম ততগুলো ভাজা পিঠে করিনি। সেই ময়দা জলে চটকে 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 আমি কি করেছি জানো, চর্বি বের করেছি। সেই ময়দার চর্বি হয় না, সেইগুলো ভেবেছিলাম ওগুলো তেলে ভেজে একটু আলু দিয়ে তরকারি করব, দেখবো কেমন লাগে। ও বাবা, যেই ভেজেছি একটা একটা করে খাওয়া হয়ে গেছে। কিন্তু এই চর্বির তরকারি আমি একদিন করবই, আর সেটা খুব তাড়াতাড়ি, কারণ এই চর্বি ভাজাগুলো খেয়ে আমার বেশ ভালোই লাগছিল, আমাদের সবারই কম বেশি ভালো লেগেছে। এতক্ষণ তো যা হলো হ্যাঁ। এখন আর পরিষ্কার করতে। এ দেখো, সেই যে রান্না করতে বসেছি সেই থেকে এক নাগারে চলছে, কিন্তু শুধু তার মাঝে দুটো ভাত খেয়ে নিয়েছিলাম, সেটাও এখানে বসে। আর এখন সন্ধে গড়িয়ে রাত হতে চলেছে প্রায়। তো এখন সব শেষ হলো, না শেষ হয়েও হয়নি, রান্নাটাই শুধু শেষ হয়েছে, পিঠে বানানো পায়েস বানানো শেষ হয়েছে। এখন দেখো চারিদিকে পুরো হাট বিছানো রয়েছে, সব গুছিয়ে পাড়িয়ে যেগুলো ঘরে নেওয়ার নিতে হবে, যেগুলো বাসন ধোয়া মাজার আছে সেগুলো কলের জলে ভিজিয়ে রাখবো। আমাকে এই কাজগুলো এখন করতে হবে। আজকে শরীরে বড্ড ক্লান্তি গো, মানে এরকম ক্লান্তি যে লাস্ট কবে এসছে আমি মনে করতে পারছি না। খুব ক্লান্ত লাগছে, সারাটা দিন ধরো কম বেশি টুকটাক কাজের মধ্যেই ছিলাম, আর এই এখন বিছানায় উঠলাম। তো আজকে ভিডিওটা এখনই শেষ করে দেব। আর যেহেতু কালকে রাত থাকতে উঠতে হবে, এখন প্রায় 9টা বাজে, রাত থাকতে উঠতে হবে, প্রায় 4টে সাড়ে 4টের সময় আমি উঠবো। তো ফোনে ওই টাইমেই অ্যালার্ম দিয়ে রাখবো। তো উঠে পোষ আগলানোর ব্যাপার আছে, এখনও বেশ কিছু ধোয়া মাজা বাকি আছে, তো ভাবলাম আজ আর নয়, পারছি না, ওগুলো কালকে করব। কালকে যেহেতু আমাকে ভোরবেলা উঠতেই হবে, তো আর শোবো না, পোষ আগলে শুতেও নেই। কিন্তু শুতে নেই বলেই তো অনেক আগে শুতাম না, সবাই পাড়ার সবাই কাঠ জেলে আগুন করতো, বসা হতো, কিন্তু এখন আর কেউ সেটা করে না, যে যার মতো পোষ আগলিয়ে কম্বলের তলায় ঢুকে পড়ে। তো আমিও তাই করতাম, কিন্তু কালকে আর সেটা করব না। ওই পোষ আগলে সংসারের সমস্ত কাজগুলো সেরে নেব। কাল আবার একাদশী আছে, মায়ের আলাদা রান্নাবান্না আছে। তো যাই হোক, চলবে টুকটাক করে কাজ। তো বন্ধুরা চলো, আজকের মতো ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে সেই ভোরবেলা থেকে। সবাইকে গুড নাইট।